সরকারি অর্থে নির্মিত ডাস্টবিন সাধারণের জন্য না রেখে নিজের বাড়ির ভেতরে তৈরি করার অভিযোগে উত্তপ্ত হল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর স্টেশন চত্বর এলাকা। অভিযুক্ত তৃণমূল নেতা স্বরূপ মণ্ডলের দেবীপুরের বাড়িতে ঢুকে জমানো ময়লা ফেলে অভিনব প্রতিবাদ জানালেন ক্ষুব্ধ বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, 2023 থেকে 2024 অর্থবর্ষে সরকারি বরাদ্দে লক্ষাধিক টাকা ব্যয়ে স্বরূপ মণ্ডল নিজের বাড়ির বাগানে ডাস্টবিনটি বানান। বাড়ির মূল গেট বন্ধ রেখে এবং ডাস্টবিনটি জাল দিয়ে ঘিরে রাখায় সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারতেন না। এরই প্রতিবাদে এদিন গ্রামবাসীরা একজোট হয়ে নেতার বাড়িতে ঢুকে চোর চোর স্লোগান দিয়ে ময়লা ফেলে আসেন। নেতার বিরুদ্ধে আবাসন প্রকল্পের নামে 5,000 টাকা এবং শৌচাগার তৈরির নামে 400 টাকা করে কাটমানি নেবারও অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের হুঁশিয়ারি, ডাস্টবিনটি সাধারণের জন্য খুলে না দিলে আগামী দিনে নেতার বাড়ির সামনেই ময়লার স্তূপ বানিয়ে বড় আন্দোলন হবে। উনি করেছে বাড়ির একদম পেছনে, এই যে গেটটা আছে এত বড়, ওনার বাড়ির সবসময় তালা লাগানো থাকে। তাহলে এই যে মানুষগুলো আসবে, ওনারা নোংরাগুলো ফেলবে কোথায়? আর দ্বিতীয় কথা, ওনাদের বলেছিল তিরপল দেবো বিভিন্ন আমফান থেকে, একাধিকবার যে কিছু দেয় না বারংবার। হ্যাঁ, ওনার এই যে প্রপার্টি গাড়ি নাসুম, ওনার বিভিন্ন দিন ধরে এর ব্যবসা চলছে। আর ওনার যে কেলেঙ্কারি যে তিরপল ওনার বাড়ি আজও পর্যন্ত আছে, এনাদের কাউকে একজনও দেয়নি। বিভিন্নবার এই ঝড় বৃষ্টি তুফান গরিব মানুষ যে ভেসে যায়, ওনাদের মাথার উপর চালি যে চিন্তার মধ্যে থাকে। মেম্বারকেও জানায়, তৃণমূলের মেম্বার। এদের যে ভ্যাটটা মাল ফেলা ময়লা ফেলার জায়গাটা কোথায়? ভিতরে অনেক গরিবের টাকা মেরে বাড়ালো খাচ্ছে, আর আমরা ভিখারি, আমরা খেতে পাই না। কেন? কিসের জন্য? ওদের বড় লোক করার জন্য। ওরা বড় লোক হয়ে গেল, আমরা ময়লা ফেলবো, ছুঁড়ে ফেলবো, ছুঁড়ে ফেলবো। দুর্নীতি করছে কেন? দুর্নীতি করছে, ওর হুঁশিয়ারি নাই যে দুর্নীতি যখন করছি তাহলে গরিবের অবস্থা কি হচ্ছে? না আমাদের কল আছে, না আমাদের পায়খানা আছে। নেতৃত্বে প্রচুর মানুষ ময়লা ফেলছেন আর বাড়িতে ঢুকছে, কি বলবেন আপনি? দেখুন, এটা দেবীপুর অঞ্চলে 2023-24 একটা অ্যালটমেন্ট ছিল, যেটা প্রত্যেক বুথে যে একটা করে ময়লা ফেলার জন্য ঘর করেছিল। তো তৃণমূল মানে তো দুর্নীতি। তো আমি মায়েরা আজকে জেগে উঠেছে, ভালো লাগছে যে মোদিজি স্বচ্ছ ভারত অভিযানে তারা সামিল হয়েছে। তো স্বরূপদার কাছে অনুরোধ করব যে উনি করেছেন খুব ভালো। অনেক নেতা এই ডাস্টবিনটা খেয়ে নিয়েছে, অনেকে ছাদে বসিয়েছে, কিন্তু যে মায়েরা আজকে জানতে পেরেছে এখানে একটা তৃণমূল নেতা ডাস্টবিনটা বসিয়েছে। আমি দিয়ে অনেকটা দূর গিয়ে আপনি দেখতে পারবেন এই প্রাসাদপুর বাড়ির ভিতর থেকে অনেকটা দূরে মানুষের ময়লা ফেলতে যেতে হয়। তো গেটটা যদি মানুষ যে যাতায়াত করবে ময়লাটা ফেলবে, তার একটা সুবন্দোবস্ত করলে ভালো হয়।